আমরা সবসময় নতুন একটা আশার খোঁজ করি। কখনো কংগ্রেস, কখনো বিজেপি, আবার কখনো কোনো নতুন কোনো শক্তি। আজ সোশ্যাল মিডিয়ায় নতুন আন্দোলন, নতুন নতুন রাজনৈতিক ব্যঙ্গ, নতুন নতুন জনতা দল ভাইরাল হচ্ছে। কারণ কারণ সাধারণ মানুষ ক্লান্ত, তারা পরিবর্তন চায়। কিন্তু প্রশ্ন হলো, গত 30 বছরে আমরা কি সত্যি বদলেছি, নাকি শুধু পার্টি বদলেছি? যদি আমরা 1991 সালে ভারত বদলানোর শুরু, 1991 সালে ভারতের অর্থনীতি বড় সংকটে পড়েছিল। ফরেন রিজার্ভ এতটাই কমে গেছিল যে ভারতের কাছে মাত্র কয়েক সপ্তাহের ইম্পোর্ট কভার ছিল। তারপর আসে ইকোনমিক লিবারালাইজেশন। কংগ্রেস সরকারের সময় মার্কেট ওপেন হয়, প্রাইভেট সেক্টর গ্রোথ শুরু হয়, বিদেশি ইনভেস্টমেন্ট বাড়ে, আইটি ইন্ডাস্ট্রি রাইজ করতে শুরু করে। এই সময় থেকেই বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, পুনে বিশ্বের আইটি ম্যাপে উঠে আসে। আজ ভারতের সফটওয়্যার রেভলিউশনের ফাউন্ডেশনের সেই সময় তৈরি হয়েছিল। জিডিপি পার ক্যাপিটার গ্রোথ যদি আমরা দেখি, 1991 সালে ভারতের জিডিপি পার ক্যাপিটা, যেটা ট্রিপল পি ছিল, প্রায় $2179। সেটাই 99-এর তুলনায় 2024 সেটা বেড়ে দাঁড়ায় 9870। মানে ভারত গ্রো করছে। কিন্তু প্রশ্ন হলো, সেই গ্রোথ সবার কাছে সমানভাবে পৌঁছাচ্ছে কিনা। কংগ্রেস আমলের অর্জন, যেটা আমরা যদি বলতে চাই, একটা জাতি যাদের ইতিহাস ভুলে যায় তাহলে কিন্তু সেই ভবিষ্যৎ ঠিকভাবে তৈরি করতে পারে না। কংগ্রেস আমলে আমরা জানি ইকোনমিক লিবারালাইজেশন, টেলিকম রেভলিউশন, আইটি বুম, আরটিআই অ্যাক্ট, রুরাল এমপ্লয়মেন্ট স্কিম, হায়ার এডুকেশন এক্সপেনশন, এই জিনিসগুলো ভারতের গ্রোথের বেস তৈরি করেছে। কিন্তু একই সাথে বড় বড় করাপশন এলিগেশন, স্লো ইনফ্রাস্ট্রাকচার, বিউরোক্রেসি, পলিসি প্যারালাইসিস, যেটা একদম মারাত্মকভাবে আকার ধারণ করেছিল। মানুষের মধ্যে ফ্রাস্ট্রেশন চরম সীমায় পৌঁছেছিল। তখন মানুষ ভাবলো একটা নতুন শক্তি দরকার। সেই তখন থেকে শুরু হলো বিজেপির উত্থান। 2014 সালে বিজেপি ম্যাসিভ ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় আসে। কারণ মানুষ চেয়েছিল ফাস্ট ডেভেলপমেন্ট, করাপশন ফ্রি, যেখানে করাপশনকে ফুললি কন্ট্রোল করা হবে, স্ট্রং একটা লিডারশিপ, ইনফ্রাস্ট্রাকচার গ্রোথ, গ্লোবাল ব্র্যান্ডিং। এবং সত্যি কথা বলতে অনেক বড় পরিবর্তনও এসেছে। মেজর পজিটিভ যদি আমি দেখি, তাহলে সেখানে হাইওয়ের এক্সপেনশন, ইউপিএর রেগুলেশন, ডিজিটাল ইন্ডিয়া, ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার, স্টার্টআপ ইকোসিস্টেম গ্রোথ, রেলওয়ে মডার্নাইজেশন, ম্যানুফ্যাকচারিং পুশ, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং অফ ইন্ডিয়া। আজ ভারতে ডিজিটাল পেমেন্টে বিশ্বের লিডিং কান্ট্রিগুলোর মধ্যে একটি। ইউপিআই পুরো ফাইন্যান্সিয়াল ইকোসিস্টেম বদলে দিয়েছে। বাট এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যদি সব কিছু এত ভালো হয়, তাহলে ফ্রাস্ট্রেশন এখন এত বেশি কেন? কারণ গ্রোথ হয়েছে, কিন্তু ইনইকুয়ালিটি পারসেপশনও বেড়েছে। অনেক যুব আজও বলছে চাকরি নেই, প্রেশার বাড়ছে, কম্পিটিশন এক্সট্রিম, কস্ট অফ লিভিং বাড়ছে, করাপশন রিয়েলিটি। অনেকেই ভাবে সরকার বদলালে করাপশন শেষ হয়ে যাবে, কিন্তু ডেটা কি বলছে? ইন্ডিয়া এর করাপশনের পারসেপশন ইন্ডেক্স স্কোর যদি আমরা দেখি, তাহলে সেটা 2018-এ ছিল 41, আর 2025 সালে সেটা দাঁড়িয়েছে 39। মানে করাপশন পারসেপশন যেটা পুরোপুরি ডিসঅ্যাপিয়ার করেনি। তবে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই ইন্ডেক্স পারসেপশন বেসড, এটা অ্যাবসলিউট করাপশন মেজার করে না। তবু এটা ঠিক, এটা একটা সিগন্যাল দেয় মানুষ এখনো গভর্নমেন্ট নিয়ে পুরোপুরি স্যাটিসফাইড না। যেটা সমস্যা, সেটা কিন্তু শুধু দিল্লিতে না, সমস্যা অ্যাকচুয়ালি আমাদের মাইন্ডসেটেও আছে। আমরা শর্টকাট চাই, রুল ভাঙতে চাই, কানেকশন খুঁজি, মেরিট ইগনোর করি, তারপর আবার করাপশনের বিরুদ্ধে রাগও করি। যে সমাজ নিজে বদলায় না, সেই সমাজ শুধু সরকার বলতে কোনোদিনও মহান হতে পারবে না। সাধারণ মানুষ কেন আটকে যায়? এখানেই আসে একটা কঠিন বাস্তবতা, যে পার্টি ক্ষমতায় আসে সবচেয়ে বেশি সুবিধা পায় এডুকেটেড ক্লাস, কানেক্টেড ক্লাস, যারা সেই পার্টির সাথে ডাইরেক্টলি কানেক্টেড, ফাইন্যান্সিয়ালি স্ট্রং ক্লাস। আর সাধারণ মানুষ, সে শুধু আশা বদলায়, পার্টি বদলায়, কিন্তু নিজের স্কিল, ডিসিপ্লিন, ফাইন্যান্সিয়াল লিটারেসি, মাইন্ডসেট বদলায় না। এখানেই 80-20 রিয়েলিটি, প্যারেটো প্রিন্সিপালের মতো প্রায় 20% মানুষ সব সময় সিস্টেমের সবচেয়ে বেশি বেনিফিট নিতে পারে, কারণ তাদের এডুকেশন আছে, নেটওয়ার্ক আছে, অ্যাওয়ারনেস আছে, এক্সিকিউশন পাওয়ার আছে। আর বাকি মানুষ শুধু
ইমোশনালি পলিটিক্স কনজিউমস করে। দ্য বিগ কোয়েশ্চেন, তাহলে কি নতুন কোনো দল এলে সব ম্যাজিক্যালি ঠিক হয়ে যাবে? হয়তো না, কারণ কোনো দল নয়, আপনার ডিসিপ্লিন, আমাদের ডিসিপ্লিন অ্যাকচুয়ালি তৈরি করতে পারবে। এটা স্কিল ডেভেলপ করতে যদি আমরা না পারি তাহলে কিন্তু এটা কখনোই সম্ভব না। কোনো পলিটিক্যাল পার্টি, কোনো দল কিন্তু আমাদের ডিসিপ্লিন বা আমাদের স্কিল ডেভেলপমেন্ট বা আমাদের যে মাইন্ডসেট চেঞ্জ, এটা কিন্তু কোনো পার্টি করতে পারবে না। যদি করতে পারি সেটা আমাকেই করতে হবে, আমাদেরকেই করতে হবে। আর আজকের যুব সমাজকে যদি সত্যি চেঞ্জ চায় তাহলে শুধু মিমিক্রি করে বা ট্রোল করে বা হ্যাশট্যাগ ব্লাইন্ড সাপোর্ট দিয়ে হবে না। প্রয়োজন এডুকেশন, এন্টারপ্রেনারশিপ, স্কিল ডেভেলপমেন্ট, ক্রিটিক্যাল থিঙ্কিং, সিভিক রেসপন্সিবিলিটি। আর যেটা সব থেকে ফাইনালি বলবো, কংগ্রেস আসবে, বিজেপি আসবে, নতুন দলও আসবে, কিন্তু একটা দেশ তখনই বদলায় যখন তার মানুষগুলো বদলায়। যে জাতি শুধু নেতা খোঁজে সে নির্ভরশীল হয়ে যায়, আর যে জাতি নিজেকে তৈরি করে তাকে পৃথিবীর কোনো শক্তি থামাতে পারে না। দেশ গড়ে শুধু সরকার না, দেশ গড়ে সচেতন নাগরিক। তাই স্টার্ট বিল্ডিং ইউর সেলফ, স্টপ ব্লাইন্ড পলিটিক্স। তো আজকে আমি এখানেই আমার ভিউ শেষ করলাম। তো ককরোচ জনতা পার্টি, যেটা খুব কিছুদিনে খুব বিশাল একটা যেটাকে বলে গ্রেট সাকসেস যাকে বলে, কিন্তু যদিও আমি যদি খুব একটা ভুল না করি, রিসেন্টলি তার টুইটার এবং ফেসবুক দুটো হ্যান্ডেলই কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। তো আমরা একটা হয়তো নতুন কিছু আবার তৃতীয় শক্তি সন্ধানে করছি। অবশ্যই আমরা নতুন সম্ভাবনার পিছনে ছুটবো, কিন্তু তার সাথে সাথে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে নিজেদেরকেও আরো প্রগতিশীল, নিজেদেরকেও আরো দায় দায়িত্ব অনেক কিছু বুঝতে হবে। তো আজকে এই পর্যন্তই। কাউকে ক্রিটিসাইজ করা আমার একমাত্র বিন্দুমাত্র ইচ্ছা নেই। এই আশা করি এই কন্টেন্টটা খুব ফ্রুটফুল। বাই বাই।